আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাউলের নাড়ু। তো চাউল ভেজে এভাবে নাড়ু তৈরি করলে কিন্তু বিকালে নাস্তার সাথে এবং চায়ের সাথে যে কোনো টাইমে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু বয়মজাত করে রাখা যায়। তো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ফুল ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ না করে, অনুরোধ থাকলো। তো আমি দেরি না করে চলে যাচ্ছি আজকে রেসিপিটা তৈরি করার জন্য। তো আমি এখানে নিয়েছি মোটা চাউল হাফ কেজি। তো হাফ কেজি চাউলটা দেখতে পাচ্ছেন এখানে আমি একদম ফ্রেশ নিয়েছি। তো এই চাউলটাকে কিন্তু আমি ভেজে নিব। আর এই চাউলগুলো কিন্তু ভেজে নিলে খুবই সুন্দর ভাজা হয় চিকন চাউলের থেকে মোটা চাউলটা। তো এখন আমি এই চাউলগুলো একটি হাঁড়িতে ঢেলে দিচ্ছি। হাঁড়িতে ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি হাত দিয়ে এটাকে মেখিয়ে নেব। মাখিয়ে নিলে কী হবে, এই চাউলটার সাথে নুনটা একদম সুন্দর একটি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যখন এটাকে আমি নাড়ু তৈরি করবো তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চাউলগুলোকে। তো সামান্য পরিমাণে পানি দিলেই কিন্তু এই চাউলটা এখানে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই তো হয়ে গেল কিন্তু আমার এখানে চাউল মাখাটা। তো ফাইনালি আমরা কিন্তু এখানে চাউলটা একদম মাখানো শেষ হয়ে গেছে। কিন্তু আর এটা মাখতে মাখতে কিন্তু চাউল ভাজাতে চাউলের নাড়ুতে মোটা চাউল হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এটা চাউল থেকে মোটা চাউলগুলো কিন্তু মুড়ির মতন ফুলাতে। তো আমি চুলাতে একটি কড়াই বসাইলাম আর এই কড়াইতে আমি ভেজে নেব। আর এরকম একটি শলার কাঠি নিয়ে নিলাম। আপনারা যেগুলা দিয়ে বিছনা ঝাড়ু দেন সেই শলার কাঠি নিয়ে নিলেও কিন্তু হবে। আর এই কাঠিগুলো দিয়ে কিন্তু চাউল ভাজতে অনেক সুবিধা। তো আমি এখন কিন্তু এক মোট করে এখানে চাউলগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে আসলে। আপনারা সবসময় চেষ্টা করবেন এক মোট করে চাউল ভেজে নিতে, তাহলে চাউলগুলা খুব সুন্দর ফুলে উঠবে। আর এখানে বড় বড় হয়ে মুড়ির মতন হয়ে ভাজা হয়ে যাবে চাউলগুলা। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি এক মোট চাউল দিয়ে দিচ্ছি। আপনারা এখন দেখতে পাবেন কত সুন্দরভাবে এটা ফুলে ওঠে। চুলাটাকে কিন্তু হাই হিটে রাখতে হবে। অনবরত এভাবে নাড়তে থাকবেন। চাউলগুলো কিন্তু আমার এখানে ফোটা শুরু হয়ে গেছে। এখানে আমি কিন্তু ভিডিওটারে কোনো রকম টানাটানি করিনি, দেখতে পাচ্ছেন। যখন লালচে কালার হয়ে যাবে তখন নামিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব। দেখেন কত সুন্দর হয়েছে ফুলে চাউলগুলা। এখন আমি ঢেলে নেব। তো একইভাবে কিন্তু আমি এখানে সবগুলো চাউলই ভেজে নেব এক মোট করে। আর এভাবে অনবরত নাড়তে থাকবো। আপনারা সবসময় এভাবে চাউল ভাজবেন। এভাবে চাউল ভাজলে কিন্তু চাউলগুলা খুব সুন্দরভাবে মুড়ির মতন করে ভাজা হয়ে যাবে আর ফুলে উঠবে। তো ফাইনালি আমার চাউল ভাজাগুলো কিন্তু এখানে শেষ হয়ে গেল, এই যে সবগুলো একসাথে। তো এখন আমি এগুলাকে ঠান্ডা করে নেব। আর এটা কতটা মুচমুচে হয়েছে
একদম মুড়ির মতন। তো আমি এখন মিঠাই জাল দিব এখানে। তো কড়াইটাকে আগে একটু গরম পানিতে ধুয়ে ফেলে দিচ্ছি। তো এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি, খুবই অল্প। আর এখানে আমি হাফ কেজি চাউল ভাজাতে এখানে আমি 250 গ্রাম মিঠাই দেব। তো মিঠাই আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম মিঠাই। তো আমি নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে মিঠাইটাকে গালিয়ে নেব। এখানে চুলাটাকে অন একদম হাই হিটে রেখে মিঠাইগুলো কিন্তু এখানে গলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি চাউলগুলো এখানে দিয়ে দিব, দিয়ে একদম সাথে সাথে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন। তো এখন আমি চুলাটাকে অফ করে দেব। এখন শুধু একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এগুলাকে নাড়ু তরু করে নেব, দেখতে পারবেন খুব সুন্দর হবে। কিন্তু এখন ইজিভাবে নাড়ুগুলো হয়ে যাবে। তো আমি একটু চতুর সাইড দিয়েই করে নিই, শুকিয়ে গেলে এগুলো উঠতে চাবে না, এর জন্য। এই তো এখন এইভাবে অল্প অল্প করে নেব, নেওয়ার পর এভাবে হাত দিয়ে হালকা হালকা প্রেস করলেই কিন্তু নাড়ুটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলাই তৈরি করে নেব। আর হাতে একটু রান্নার তেল লাগিয়ে নিলে হাতে কিন্তু আর লেগে যাবে না। তো আমি আবারও আপনাদেরকে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে এই নাড়ুটা তৈরি করে নেওয়া যায়। এই যে এই তো কত সুন্দর হয়েছে দেখুন, হাতে লেগেও যাবে না, একদম পারফেক্টভাবে গোল শেপ হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা আপনারা কিন্তু সকালে নাস্তায় বা চার সাথে অন্য কোনো যে কোনো সময় কিন্তু এটা খেতে পারবেন। খুবই মজাদার এই চাউল ভাজার নাড়ুটা। তো আসলে আমি আপনাদেরকে একটা ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তো আসলে এটা এত মজা, এত স্বাদ, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলো এটা ট্রাই করে খেয়ে দেখবেন। তো ভিডিওটি আমি আজ এই পর্যন্ত রাখবো, আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওটি যদি খুবই ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করে দিবেন। তো আজ এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।